হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন বৃত্তের উপরে লেখা, লেখা শেষে বৃত্তটা থাকবে না, শুধু লেখাটাই থাকবে। এবং এই বৃত্তের মতো লেখা কিভাবে লিখতে হয় সেটাই আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি নিউ ডকুমেন্ট নেই ফটোশপে। নিউ ডকুমেন্টটি 90 ডিগ্রি ঘুরিয়ে ল্যান্ডস্কেপে নিলাম। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে ড্র্যাগ করলাম এবং আবারও টুলবার থেকে টেক্সট টুল সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট নিয়ে 70 এমজি সিলেক্ট করে ইলিপস টুলের উপরে ক্লিক করি। ক্লিক করলে নতুন একটা লেয়ারে টেক্সট টুলটি আসবে। এখন আমরা লেখা শুরু করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। তোমার পর্যন্তই লিখলাম। লিখে একটু লেখাটার সাইজটা একটু বড় করে নিই। এখন যেহেতু আমার থেকে তোমার কথার নিচে আসছে, এটা একটা ভার্টিক্যালটা সমান করব। এজন্য কন্ট্রোলটি চেপে ধরে এটা একটু ঘুরে নিব। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো আমার এবং তোমার কথাটার মাঝে। এখন একটু কালার করে দিই। সিলেক্ট করে কালার করে দিলাম। এটা একটা কালার, এটা সুন্দর দেখানোর জন্য। এখন নিচে আরেকটি টেক্সট দেওয়ার জন্য বা সেন্টেন্স বা বাক্য দেওয়ার জন্য আরেকবার ইলিপস টুল সিলেক্ট করে শিফট এবং অল্টার চেপে ধরে ড্র্যাগ করি। এটা বাইরের থেকে নিব। প্রথমে লেখাটা বাইরেই লিখতে হবে। লিখে এটাকে আবার লেখাটাকে ভিতরে নিতে হবে। কিন্তু বাইরে কিভাবে লিখে ভিতরে নিতে হয় তাই এখন দেখাচ্ছি। বাইরে লিখে নিচ্ছি জাতীয় সঙ্গীত। এই লেখাটাই নিচে চলে আসবে। সেটাই দেখুন কিভাবে আসে নিচে। লেখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে লেখাটাকে ট্রান্সফর্ম মোডে নিয়ে জাতীয় সঙ্গীত লেখার নিচে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওটাকে ধরে টেনে নিচে নিয়ে আসি। ড্র্যাগ করে উপরের দিকে টেনে আগে সার্কেলের সমান বসে এন্টার দিলেই লেখাটা ভিতরে চলে যাবে। এখন দেখুন এটা এক লাইন এবং ওটা আরেক লাইন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা এবং এই যে জাতীয় সঙ্গীত দুটাই পড়তেই ভালো লাগতেছে। এটা আমাদের ব্যাচ বানাতে কাজে লাগবে। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাচ দেয়। ব্যাচগুলো সাধারণত গোল হয়। এগুলো বানাতেই কাজে লাগবে। দুইটা ফাঁকা জায়গা, দুটো স্টার দিয়ে দিলাম এবং এটা জানলে আপনি মনের মতো করে অনেক কিছুই সাজাতে পারবেন।
দেখুন কত সুন্দর লাগতেছে জিনিসটা। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।